আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকের ক্লাসটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস প্রপারলি। মানে আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস প্রপারলি। কারণ আপনারা পিছনে এতদিন যাই শিখছেন, যাই করছেন, যেভাবেই যা করছেন, এখন আসলে প্র্যাকটিসটা কিন্তু মেইন জিনিস। হ্যাঁ, প্র্যাকটিসের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তাইলে কিন্তু আর এখান থেকে প্রফিট করা সম্ভব হয় না। আর মানুষরা কি করে, অনেক পারে, অনেক বুঝে, সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করার সময় আলসেমি করে, প্র্যাকটিস করবে কিভাবে এটা বুঝে না। তারপরে এরকম আরও অনেক ধরনের জিনিস আছে। দ্যাটস ওয়াই কিন্তু তাদের কি হয়, তাদের ঠিকঠাক মতো প্র্যাকটিস করা হয় না। আর প্র্যাকটিস করারও কিন্তু ওয়ে আছে। হ্যাঁ, খালি আন্তাজে শিখলাম, শিক্ষা বসে বসে ডেমোতে ডেমোতে করতেছি, এটারে কিন্তু প্র্যাকটিস বলে না। সো প্রপারলি কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করলে কাজে লাগবে, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। সো দেখেন, আপনারা পিছনে যাই শিখছেন, যত প্রাইজ অ্যাকশন শিখছেন, সাপোর্ট রেসিস্ট্যান্স, স্ট্র্যাটেজি, যেগুলোই শিখছেন, এখন এগুলো আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? সবার শুরুতে আপনি অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, লাইভ অ্যাকাউন্টে তো আর প্র্যাকটিস করবেন না, তাই না? এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা, প্র্যাকটিসটা হচ্ছে করবেন কিভাবে? সাপোজ ধরেন যে কোনো একটা চার্ট আমি যদি ওপেন করি, হ্যাঁ, ধরেন আমি এই চার্টটা ওপেন করছি। এখন এই চার্টটা যে আমি ওপেন করছি না, এই চার্টটা ওপেন করার পরে আপনি কোন জিনিসটা প্র্যাকটিস করবেন সেটা আগে আপনার ফিক্স করতে হবে। আমরা কি করি, সবগুলো যা যা শিখছি একসাথে সবগুলো প্র্যাকটিস করি, যখন যেটা সামনে পাই ওইটাই, কিন্তু এটা প্র্যাকটিস করা একটা রং ওয়ে। এইভাবে প্র্যাকটিস করতে হয় না। প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা জিনিস আপনার টার্গেট রাখতে হবে, যে আজকে আমি এই জিনিসটা প্র্যাকটিস করব। ক্লিয়ার? আজকে আমি কি করব, এই জিনিসটা প্র্যাকটিস করব। তো সবার শুরুতে ধরেন আপনারা কি শিখছেন, ধরেন এঙ্গেল ফিঙ্গার স্ট্র্যাটেজি শিখছেন। হ্যাঁ, এখন সেই স্ট্র্যাটেজিটা আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে, কোন ওয়েতে প্র্যাকটিস করলে আপনাদের লাগবে, সেটা হচ্ছে এখন আমি আপনাদের বলবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনি ফিক্স করলেন যে এঙ্গেল ফিঙ্গার স্ট্র্যাটেজিটা আপনি প্র্যাকটিস করবেন। এখানে ধরেন অনেকগুলো এঙ্গেল ফিঙ্গার আছে সাপোজ ধরেন। হ্যাঁ, সো এখন আপনি কি করবেন, খাতা কলম নেবেন, একটা বড় পেজ আর পেন নেবেন। ক্লিয়ার? সো পেন নেওয়ার পরে এখন করবেন কি, সেখানে 1 থেকে 100 অবধি লিখবেন, 1 2 3 4 5 6, এভাবে 1 থেকে 1 to 100 অবধি লিখবেন। ঠিক আছে? একদম সিরিয়াল করে 1 থেকে সাপোজ ধরেন 20, আবার একটু পরে আবার ধরেন 1 থেকে 20, আবার একটু গ্যাপ রেখে আবার ধরেন 1 থেকে 20, এইভাবে করে 100 অবধি লিখবেন, 100। এখন আপনি কি করবেন, প্র্যাকটিস সবসময় ব্যাক টেস্ট করবেন, মানে সামনে যা হবে, হ্যাঁ, সেইখানে যদি ট্রেড নিয়ে নিয়ে প্র্যাকটিস করেন না, তাইলে আপনার এই প্র্যাকটিসটা করতে অনেক বেশি টাইম লাগবে। বাট পিছনে যা হয়েছে এটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে জিনিস কিন্তু সেমই। এতে কি হবে, এতে আপনার আরও মানে টাইমটা কম লাগবে, আর বেশি বেশি কম টাইমে বেশি প্র্যাকটিস করা হবে, যেটাকে বলা হচ্ছে ব্যাক টেস্ট। ঠিক আছে? এটাকে কি বলা হয়, ব্যাক টেস্ট। সো প্র্যাকটিস আপনারা ব্যাক টেস্টিংয়ের মাধ্যমেই করবেন। এখন আসি সাপোজ ধরেন এঙ্গেলফিংয়ের একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, এঙ্গেলফিংয়ের একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন এখন আপনি তো খাতায় লিখছেন 1 to 100, এখন লেখে যে পাশে যে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এখন এই 100 না 100টা আপনি এঙ্গেলফিং দেখবেন, কোন 100টা এঙ্গেলফিং এই জায়গায় আছে। এই যে সাপোজ ধরেন ইউএসডি জেপিওর যে চার্টটা, এই চারটায় পিছনে যাবেন আর 100টা এঙ্গালফিং দেখবেন, যে কোন কোন জায়গায় এঙ্গালফিং হয়েছে। ক্লিয়ার এটা? সো আগে দেখবেন যে আমি যে মার্কেটে ট্রাই করতেছি সেই মার্কেটটা ভালো কি না। হ্যাঁ, কারণ আমরা তো সবসময় ভালো মার্কেটেই তো ট্রেড করবো। যেমন এই যে এইখানে যদি আমি দেখি, এই মার্কেটটা কিন্তু একদমই ভালো না, কারণ ইয়ার সাইজ দেখেন, ক্যান্ডেলের সাইজ দেখছেন, ক্যান্ডেলের উইক নাই, কেমন কেমন মানে কেমন জানি অ্যাবনর্মাল টাইপের, আবার কত বড় বড় মুভ আসতেছে। সো এই রকম মার্কেটগুলো তো অ্যাভয়েড করবেন সবসময়, এটা প্র্যাকটিস করার ক্ষেত্রেও, ট্রেডিং করার ক্ষেত্রে। হ্যাঁ, লাগলে একটু পিছনে যাবেন, লাগলে দেখবেন যে কোন জায়গায় মার্কেট ভালো আছে। সো যাওয়ার পরে হচ্ছে তারপরে সেখানে প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিসটা করবেন হচ্ছে কি রে ভাই, মার্কেট কি সবই খারাপ? আচ্ছা, সো আমি সবার শুরুতে একটা ভালো মার্কেট চুজ করি। হ্যাঁ, তারপরে আমি প্র্যাকটিসের কথা আসতেছি। সবার শুরুতে একটা ভালো মার্কেট চুজ করতে হবে। এই জায়গায় আমি যদি দেখি যে ঠিক আছে, মোটামুটি অত ভালো না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এই চারটা আবার ঠিক আছে, ওকে। সো আপনি করবেন কি, 100টা ভালো মার্কেট দেখে, যেখানে মার্কেট ভালো, কারণ খারাপ মার্কেটে তো আর কিছুই কাজ করে না, তাই না?
সো ভালো মার্কেট দেখে ভালো মার্কেটের ভিতরে 100টা এঙ্গালফিংয়ের স্ট্র্যাটেজি খুঁজবেন, যে এই জায়গায় এঙ্গালফিং হয়েছে, এই জায়গায় এঙ্গালফিং হয়েছে, এই জায়গায় এঙ্গালফিং হয়েছে। এখন এই জায়গায় যে এঙ্গালফিং হয়েছে, আমি যদি আপনাদের একটা লাইভ দেখাই, যে একটা লেভেল নিয়ে নিই, হরিজন্টাল লাইন। ওকে, সো হরিজন্টাল লাইন নিয়ে এই যে এটা কিন্তু একটা এঙ্গালফিং হয়েছে, রাইট? সো এইখানে আমি যদি রাখি আর হচ্ছে একটা জোন ক্রিয়েট করে ফেলি উইকে। ওকে, সো দেখেন তো এইখানে একটা এঙ্গালফিং হয়েছে, হওয়ার পরে মার্কেট আবার এখানে আসছে, মার্কেট এসে 2 লেভেলের নিচেরটাতে পারফেক্ট একটা ক্লোজিং দিচ্ছে। এটা আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতাম। দেখেন এঙ্গালফিংয়ের কারণে মার্কেটে বায়ার্স কত আসছিল, বাট আনফর্চুনেটলি এই জায়গাটাতে সেলারের প্রেশার অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই কিন্তু লাস্ট টাইমে এসে সেলার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, এখন এইটা গেল একটা এঙ্গালফিং। এইভাবে আপনি 100টা এঙ্গালফিং খুঁজবেন। এখন প্রত্যেক জায়গায় যদি আপনি ট্রেড নিতেন, রেজাল্ট কিন্তু আপনার 3টা আসতো। নাম্বার 1 কি, একদম ফার্স্ট ট্রেডে শিওর শর্ট। নাম্বার 2 কি, সেকেন্ড ট্রেডের মানে এমটিজিতে শিওর শর্ট। আর নাম্বার 3 কি, লস। সো 3টা আসছে না? এখন এই 1 2 3, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার প্র্যাকটিসের 1 নাম্বার এঙ্গালফিং। এখন আমি যদি দেখি এখানে আমার শিওর শর্ট এটা লস হয়েছে, মার্টিং গেল এটা লস হয়েছে, সো তার মানে কি এটা হচ্ছে লস। সো একের পরে আমি কি লিখবো, এল, একের পরে এল লিখবো, এল লস। সাপোজ ধরেন এই জায়গাটাতে আমি যদি দেখি, এই যে এটা কিন্তু আরেকটা এঙ্গালফিং, হ্যাঁ এটা কিন্তু আরেকটা এঙ্গালফিং, এই যে রেড ক্যান্ডেল লাগে, যদিও এটা অনেক উইক ক্যান্ডেল, হ্যাঁ তারপরে কি রেড ক্যান্ডেল লাগে, গ্রিন ক্যান্ডেল ফুল কভার করছে, এটা একটা এঙ্গালফিং। মার্কেট আবার এই জায়গায় আসছে, আমি এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করছি, আর এটা কিন্তু শিওর শর্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার প্র্যাকটিস। সো এই 2 এর পাশে আমরা লিখবো এস, মানে শিওর শর্ট। সাপোজ ধরেন এই ট্রেডটা আমার লস হয়েছে, তারপরেরটা উইন হয়েছে, এর মানে কি মার্টিংয়ের উইন হয়েছে। সো 3 নাম্বারে আমরা সেখানে কি লিখবো, যে এমটিজি বা জাস্ট এম। হ্যাঁ, মানে কি আপনার যদি উইনটা শিওর শর্ট হয় আপনি জাস্ট এস লিখবেন, আপনার যদি উইনটা মার্টিঙ্গাল হয় আপনি এম লিখবেন, আপনার যদি লস হয় তাহলে আপনি এল লিখবেন। এইভাবে 100টা এঙ্গালফিংয়ের স্ট্র্যাটেজি, এইভাবে কি 100টা এঙ্গালফিংয়ের স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন। এটা একটু নিচে হবে জোনটা, একদম পুরো উইকে। ওকে, সো এইভাবে হচ্ছে 100টা প্র্যাকটিস করবেন। আসলে মার্কেটের অবস্থা খুবই খারাপ, একদমই খারাপ। যাই হোক, এই যে দেখতে পারতেছেন একদমই খারাপ। ওকে, আমি যদি ভালো মার্কেট খুঁজি, ভালো মার্কেট কি পাওয়া যায় না? এই যে এই জায়গায় মার্কেট অনেক খারাপ। ওকে ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নয়, মার্কেট দিয়ে আমার কিছু না, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে প্র্যাকটিস কীভাবে করতে হয়। হ্যাঁ, সো এইভাবে 1 নাম্বার এঙ্গালফিংয়ের স্ট্র্যাটেজি আমার হয়েছে লস, আমি লিখছি এল। 2-এ কী হয়েছে আবার, সাপোজ ধরুন শিওর শর্ট হয়েছে, সো লিখবেন এস। 3-এ কী হয়েছে, 3-এ আবার হয়েছে এমটিজি, আবার লিখবেন এম। এইভাবে এক বসাতে 100টা প্র্যাকটিস করবেন। 100টা প্র্যাকটিস করার পরে আমরা কি করি, 2টা 3টা 4টা 5টা ইয়া নেই, মানে ট্রেড নেই, যদি দেখি 5টায় উইন হয়েছে, বাইরে ভাই স্ট্র্যাটেজিটা তো সেই। আবার যদি দেখি 5টার 2টা বা 3টা হয়েছে লস, আল্লাহ কি স্ট্র্যাটেজি, কাজই করে না। আসলে ছোট জায়গায় কোনো আমরা এটার জাজ করতে পারবো না যেটা কাজ করতেছে নাকি করতেছে না, ঠিক আছে। এই কারণে আমার 100টা দেখতে হবে, এটা মাত্র একটা সেশন। 100টা দেখতে হবে আমার, যে কোনো স্ট্র্যাটেজি বা যে কোনো কিছুর উপরই 100টা দেখছি আমি, যে 100টার ভিতরে লাস্টে যে হিসাব করবেন কয়টা আমার শিওর শর্ট হয়েছে, কয়টা আমার মার্টিঙ্গেল হয়েছে, কয়টা আমার লস হয়েছে, ঠিক আছে। শিওর শর্ট আর মার্টিঙ্গেল গুলো যোগ করবেন, কারণ সেগুলো কি উইন। আর লাস্টে কি দেখবেন, যে যেগুলো আমার বাকি আছে ওইগুলো কি হয়েছে আমার লস। তার মানে আমি যদি হিসাব করি 100টা আমি ট্রেড নিছি, 100টা ট্রেডের ভিতরে আমার ট্রেড ধরেন উইন হয়েছে 75টা, মানে মার্টিঙ্গেল শিওর শর্ট সহ উইন হয়েছে আমার 75টা ট্রেড, আর 25টা ট্রেড হয়েছে আমার লস। তার মানে কি এই স্ট্র্যাটেজিটা এইরকম মার্কেটে 75% অ্যাকুরেসি দিতেছে, যা একটা খুবই ভালো ডিসেন্ট একটা অ্যাকুরেসি। ক্লিয়ার? সো আবার আপনি কি করবেন, আবার কতক্ষণ পরে বা তখনই অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে আবার প্র্যাকটিস করা স্টার্ট করবেন। 100টা ট্রেড নিয়ে দেখবেন, কারণ 5টা 10টা ট্রেড নিলে এটা উইনও হইতে পারে, লস হইতে পারে, সো এতে কিন্তু অ্যাকুরেসিটা বোঝা যায় না। হ্যাঁ, সেম স্ট্র্যাটেজির উপর আপনি আবার কি করবেন, 1 ঘন্টা পর আবার আসবেন, আবার এসে অন্য একটা চার্টে
আবার প্র্যাকটিস করবেন যে সেম স্ট্র্যাটেজি দেই, তো তখন তো 75% অ্যাকুরেসি ছিল, এখন দেখি তো কীরকম। এখন আবার আপনি কি দেখতেছেন যে এখন আবার ধরেন 100টার ভিতরে টোটাল আপনার জিতছেন আপনি 80টা আর হারছেন আপনি 20টা। ঠিক আছে, সো এইরকম একটা স্ট্র্যাটেজির উপর আপনি 5টা কিংবা 10টা সেশন করলে, মানে কি প্রত্যেক সেশনে 100টা ট্রেড, মানে 10টায় 1000টা ট্রেড। আপনি যদি 1000টা এঙ্গেলফিং স্ট্র্যাটেজি বা যে কোনো স্ট্র্যাটেজি যদি দেখেন, ভাই আপনি কেন লস করবেন? আপনি একটু বলেন তো। লস করার কিন্তু কোনো চান্সই নাই। জিনিসগুলো খুব ইজি, কিন্তু আমরাই এটারে খুব কঠিন বানায় ফেলি, এটাই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? সো মেনলি এটা এঙ্গালফিংয়ের স্ট্র্যাটেজি হোক, এটা সাপোর্ট রেসিস্ট্যান্স হোক, এটা অন্য কোনো স্ট্র্যাটেজি হোক, যে কোনো স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে হয় মেনলি এইভাবে। ঠিক আছে, যে কোনো স্ট্র্যাটেজি শিখেন, ইউটিউব থেকে শিখেন, আমার চ্যানেল থেকে শিখেন, কোর্স থেকে শিখেন, যা খুশি তা থেকে শিখেন, কিন্তু মেনলি প্র্যাকটিস করতে হয় এইভাবেই। 5টা 10টা 20টা ট্রেড নিলে কখনোই প্র্যাকটিস করা হয় না। বসে খাতা কলম নিয়ে 100টা লেখে কোনটা উইন হয়েছে কয়টা লস হয়েছে, তারপরে এরকম 10টা 20টা সেশন করার পরে, মানে 1000টা 2000টা ট্রেড দেখার পরে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর তারপরে আপনি বুঝবেনও যে এটা আসলে অ্যাকুরেসিটা কতটুকু, আর কেমন মার্কেটে কাজ করতেছে, কেমনে কাজ করতেছে না, কেন করছে কেন করতেছে না। আপনি যা চিন্তা করেন, 2000 ট্রেড যদি আপনি দেখেন, তাহলে কি সেটার উপরে কি আপনি আর কাঁচা থাকবেন? থাকবেন না কিন্তু। সো এইভাবেই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে খুব ভালো মতো প্র্যাকটিস করে আপনার অ্যাকুরেসিটা বাড়ান, তারপরে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট আসবে একদম 100% শিওর।